আমরা যখন সুবহানাল্লাহ বলবো তখন আমরা রব্বুল আলামিনকে পবিত্র বলে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিচ্ছি, ঘোষণা দিচ্ছি সুবহানাল্লাহ, রব্বুল আলামিন হলে পবিত্র। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ মহান, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। সুবহানাল্লাহ। এই চারটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সর্বোত্তম 4 প্রকার জিকির। 5 নাম্বার হলো কোরআন অথবা নামাজ, অথবা 6 নাম্বার নামাজ অথবা কোরআন। এগুলো হলো আমাদের জন্য আল্লাহ তাআলার জিকিরের প্রকারভেদ। কিন্তু আমাদের সমাজের মধ্যে জিকিরের এই সমস্ত জিকির বাদ দিয়া বাবার নামে জিকির, তালা বাবা, সালা বাবা, কেল্লা বাবা, শালি বাবা আছে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, প্রিয় নবী হাদিসে কালামের মধ্যে একবারও এই গুরুত্বপূর্ণ শব্দগুলো ছাড়া, জিকিরের প্রকারভেদগুলো ছাড়া আর কোন জিকির আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে বলে দেয় নাই। তাহলে যেই মানুষ, যেই মোল্লা, যেই মৌলবী, যেই হুজুরে আমাদেরকে বিভিন্ন বাবার নামের জিকির শিখায়, সে আমাদেরকে আরো কিছু হোক বা না হোক, সে আমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীর জমিনে কোন ব্যক্তির নামে কোন জিকির হবে না, জিকির হবে একজনের নামে। তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো জিকির। কথা কন, এটি কি? আর আমাদের বাবার নাম শিখায়, তালা বাবা, গাছ বাবা, মাছ বাবা, কত কিছু যে। কথা কন। অথচ এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক, এগুলোর সাথে বিন্দু পরিমাণ ইসলামের কোন সম্পর্ক নাই। আপনি যদি নাজাত পেতে হয়, আপনি যদি মুক্তিকামী কোন মানুষ হতে হয়, আপনি যদি ভালো ছাত্র হন, তাহলে আপনাকে ওস্তাদের রুটিন মেনেই চলতে হবে। তাহলে আপনি ভালো ছাত্র হতে পারবেন। ঠিক কিনা বলেন? আর আপনি যদি ওস্তাদের কমান্ড মেনে যদি না চলেন, আপনি হাজারো মেধাবী ছাত্র হতে পারেন, আপনার দ্বারা কোনো ধরনের সফলতা আসবে না। ঠিক কিনা? তো আমরা যদি আল্লাহ তাআলার বাধ্যগত অনুগত বান্দা যদি হই, তাহলে আল্লাহ যেইভাবে বলেছে তারে ডাকার জন্য, আল্লাহ যেইভাবে আমাদেরকে হিংস দিয়ে দিয়েছেন, বান্দা আমি রবকে এইভাবে ডাকবা, এর বাহিরে ডাকলে তোমার যেই ডাকতে বলুক না কেন, সে ভণ্ড, সে প্রতারক, সে চায় না তুমি আল্লাহওয়ালা হও। এই জন্য তোমার বিভিন্ন বাবার নামে জিকির করা শিখায়, বিভিন্ন বস্তুর নামে তোমাকে জিকির করা শিখায়। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে জিকির হবে কার নামে? ওরে কথা বলে না, জিকির হবে কার নামে? জিকির হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটাও জিকির। আপনি নামাজ পড়বেন, এটাও জিকির। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত সুন্দর জিকির থাকতে বাবার নাম নিয়ে জিকির কেন করা লাগবে? কথা বলেন। আপনারা কি রাগ হইতে আছেন নি? খুব আর হুজুরে আমগো বাবার বিরুদ্ধে কথা কইতেছে। আপনারা বাবা ইসলামের এত ক্ষতি করতেছে, আপনার বাবা মানুষের ঈমান হরণ করছে, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই, মন্তব্য নাই। আর আমরা যখন হক কথা বলি, ন্যায্য অধিকারের কথা বলি, কিভাবে জিকির করলে জিকিরটা জিকির হবে, ওটা যখন আমরা বলি, তখন একদল আল্লাহওয়ালা বুজুর্গ নামের শয়তান আমাদের বিরুদ্ধে বলে হুজুরে ফিসাব বিরোধী। কথা কর, ওরে কথা বলে না। আমি কথাগুলো কোরআন থেকে বলছি, আমি কথাগুলো হাদিস থেকে বলছি না। আপনার কাছে এটা ভালো লাগবে না, আপনার কাছে ভালো লাগবে ওই জটওয়ালা বাবার কথা আপনার কাছে গ্রহণযোগ্য। আর আমি যে কোরআন সুন্নাহ থেকে বলছি, এটা আপনার কাছে ভালো লাগে না। আপনি দিন শেষে বলে আমাকে মসজিদের খতিব আমাকে দরবারের বিরুদ্ধে কইছে। হুজুরকে দরবারের বিরুদ্ধে কইছে না কোরআন হাদিস থেকে বলছে? বলেন, দরবারের বিরুদ্ধে বলছে না কোরআন হাদিস থেকে বলছে?
আপনি কি আপনার পিশাবরে দিয়া ইসলাম মাপবেন নাকি ইসলামরে দিয়া পিশাব মাপবেন? ইসলাম দিয়া পিশাবরে মাপেন, তাহলে হবে। আপনি একটা মাপার জন্য আমাদের স্কেল আছে না, কথা বলে না, আমরা যে মাপি বিভিন্ন ট্যাপ বিভিন্ন স্কেল আছে না। এখন স্কেল যদি রাবারের স্কেল হয়, বলেন কিসের স্কেল? রাবারের স্কেল যদি হয়, আমিন এসারউদ্দিন সালেহী মাপলে একরকম ইঞ্চি আসবে, আমাদের মুয়াজ্জিন হুজুর মাপলে আরেক রকম আসবে, আমাকে অন্যান্য চাচারা মাপলে আরেক রকম আসবে কি আসবে না? কেন আসবে? এটা রাবারের স্কেল। কিসের স্কেল? ওরে কথা বলে না, কিসের স্কেল? তো রাবারের স্কেল দিয়ে যেমনি ভাবে মাপার মানদণ্ড হয় না, নির্দিষ্ট স্কেল দিয়ে আপনাকে মাপলে যেই মাপুক একই রকম মাপ হবে। তা আপনার পিশাব দিয়া ইসলামরে মাপলে হয় না, ইসলামের কোরআন সুন্নাহর নিসবতে আপনার পীরের মাপবেন, তখন দেখবেন আপনার পীর কতটুকু ইসলাম মানে, আপনার পীর কতটুকু আল্লাহ মানে, আপনার পীর কতটুকু নামাজ পড়ে, আপনার পীর কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক চলে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি, আমার পিশাব যেটা কইছে ওটা কোরআন হাদিসের লগে মিললে কোরআন মানি, না মানলে মানি না। ওই কথা বলে না। অথচ দরকার ছিল আমার কোরআন দিয়া পিশাবরে মাফা, কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। আমরাই আপনাদেরকে কোরআনের সঠিক তথ্যগুলো বলার আপ্রাণ চেষ্টা করি। একটি বিষয় আপনাদেরকে বলার পূর্বে ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করতে হয়, বুঝে শুনে নিজে মানার জন্য, আপনাদের কল্যাণের জন্য আমাদের কথাগুলো বলা। কিন্তু আমরা আপনাদের পক্ষের কথা বলার পরেও কিছু বাবাজি আমাদের বিরুদ্ধে কয়, হুজুর তো আমার পিশাবের বিরুদ্ধে কইছে, হুজুরের যতই ভালো মনে করছিলাম, হুজুর তো আমার ফিরে বিরুদ্ধে কথা কইয়া লাইছে না, এই হুজুরের পিছনে নামাজ পড়ন যাইতো না। এই ধরনের এই জাতের কিছু মুসল্লি আমাগো দেশের মধ্যে, আমাগো সমাজের মধ্যে আছে না নাই? ওরে কথা বলেন, আছে না নাই? কেন রে ভাই, কি সমস্যা আপনার? আমি তো কোরআন থেকে বলছি, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে জিকির করতে হবে। এখন আপনার বাবার নামের জিকির যদি জায়েজই হইতো, তাহলে নবী কেন বললো না? আল্লাহ কেন জানায় দেয় নাই? কথা বলেন না কেন? কোরআন সুন্নাহর বাহিরে কোনো কিছু মাফা যাবে না।